ফার্স্ট হচ্ছে স্পঞ্জ হোল্ডিং ফোরসেপ। স্পঞ্জ হোল্ডিং ফোরসেপে গজ রোল নিয়া বায়োডিন দিয়া সুন্দর করে ভিজাইয়া ওইটারে ক্ল্যাম্প কইরা সেন্ট্রাল টু পেরিফেরি আমি স্পঞ্জিং করব যাতে জীবাণুগুলো ধ্বংস হয়ে যায়। তো আমার স্পঞ্জিং করা শেষ। নেক্সট হচ্ছে আমি দেখবো যে ক্যাথেটার করা আছে কিনা। যদি ক্যাথেটার করা থাকে তাহলে তো আর ক্যাথেটার করা লাগবে না, যদি না থাকে তাহলে আমার ক্যাথেটার করতে হবে। ক্যাথেটার করা শেষে সিন্স ভেজানাল স্পেকুলাম দিয়া আমি হোল্ড করব। নিচের দিকে হোল্ড করার পরে দেখবো যে ভিতরে প্রোডাক্ট কতটুকু আছে, মানে মিকুনিয়াম স্টেজে নাকি লিকুইড নাকি ক্লথিং, ওটা হচ্ছে আমি আইডেন্টিফাই করব। আইডেন্টিফাই করার পরে এটার সিন্স ভেজানাল স্পেকুলামের কাজ শেষ। তারপর হচ্ছে বোল সেরাম দিয়া হোল্ড টু সার্ভিক্সটাকে আমি হোল্ড করে নিচের দিকে ঝুলাই রেখে দিব। সিরিয়াল ডায়ালেটর, প্রথমে হচ্ছে চিকন যে ডায়ালেটরটা থাকবো ওই ডায়ালেটর দিয়ে ডায়ালেট করব, পরে এটা থেকে একটু মোটাটা, তারপরে একদম মোটাটা, মানে মোট 4টা লাগে ডায়ালেটর। 4টা ডায়ালেটরের কাজ শেষ। ভালো করে ভিতরের যে প্রোডাক্টগুলো আছে ওগুলো ভাঙা দিব, মূল কথা হচ্ছে এটা। পরে কিউরেটর, সিরিয়াল কিউরেটর, ওইটাও চিকন থেকে শুরু করে মোটা দিয়ে শেষ করব। প্রথমে চিকনটা দিয়ে আমি ভিতরের যে প্রোডাক্টগুলো আছে কি বলে রাউন্ড, ওই কিউরেটর রোটেশন অনুযায়ী ভিতরে যে প্রোডাক্টগুলো আছে ওগুলো আমরা ভাঙা দিব। ভাঙা দেওয়ার পরে এমবিএস সিরিঞ্জের দ্বারা যে সিরিঞ্জ পিস্টন হচ্ছে ভিতরে ঢোকানোর পরে যে প্লাস্টিক ক্যানুলা পর্যায়ক্রমে প্রথমে হচ্ছে মোটাটা, তারপরে চিকনগুলো। এখানে সবুজ আছে, লাল আছে, হলুদ আছে। প্রথমে মোটা দিয়ে শুরু করতে হবে, মোটাটা, তারপরে এটা থেকে একটু চিকনটা, একদম চিকন হলুদ, লাস্টে আমি হলুদটা ঢোকাবো। আর ভিতরে যে প্রোডাক্টগুলো আছে সবগুলা সিরিঞ্জের দ্বারাই বাইরে বের হয়ে চলে আসবো। আর যখন দেখবো যে ভিতরে কোনো ক্লথিং বা মোটা কোনো কিছু নাই, তখন হচ্ছে আমার কাজ শেষ, আমার ডিএনসি কমপ্লিট। তারপরে যে নর্মাল লিকুইড ব্লাডটা থাকবো ওটা হচ্ছে নর্মালি ব্লিডিং এর দ্বারা বের হয়ে চলে আসবে।